আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁঠালবাগান কারণ বাজার যে এলাকাটা সেই এলাকাটাতে। এই সোজা হচ্ছে কারণ বাজার সিগন্যাল, এই পাশটা হচ্ছে বাংলা মোটর, ওটি হোটেল সোনারগাঁও এবং হাতিরঝিল অংশ, এটা মেট্রো রেল। এই পাশটা হচ্ছে কাঁঠালবাগান, কলাবাগান, ওটা বসুন্ধরা সিটি, এবং এই পাশটা হচ্ছে ধানমন্ডি এলাকা। আমি রয়েছি প্রায় 20 তলা উপরে। আপনারা দেখতে পাচ্ছেন শহরটা আমার ভবন থেকে অনেক নিচে। আপনারা জানেন যে গতকালকে একটা ভয়াবহ ভূমিকম্প হলো 5.7, সেটি হলো নরসিংদীতে। নরসিংদীর ভূমিকম্পে কেঁপেছে ঢাকা শহর, ভয়ঙ্করভাবে কেঁপেছে নারায়ণগঞ্জ। নিহত হয়েছে প্রায় 10 জন, আহত প্রায় অর্ধশতাধিক মানুষ। এই যে 20 তলা উপর থেকে দেখাচ্ছি ঢাকা শহর, এরকম 20 তলা, 25 তলা, 30 তলা ভবন রয়েছে, এবং এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ঝুঁকিপূর্ণ ভবনও রয়েছে, পুরাতন ভবনও রয়েছে, যেসব ভবনের সামনে সড়ক নেই এবং ভবন রাজুকের নীতিমালা ছাড়াই তৈরি হয়েছে, কোনো প্রকার পরিকল্পনা ছাড়া তৈরি হয়েছে শহরে বহু ভবন। দেখার কেউ নেই। আমার এই সামনের ভবনটিও প্রায় 22 থেকে 23 তলা হবে। তো ভূমিকম্প হলে আসলে কি করণীয়? আমাদের আসলে কিছুই করার নেই, যেহেতু ভূমিকম্পটা মাটির 10-15 কিলোমিটার নিচে গভীরে হয়, এবং সেই 10-15 কিলোমিটার গভীরের যেই ভূকম্পনটা আমরা অনুভূত করি, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ভবন ধস হয়, মানুষ মারা যায়, ভবন ভেঙে যায়, ফাটল ধরে। আমাদের এই শহরটার বয়স প্রায় 400 বছরের অধিক। 400 বছরে আমাদের এই শহরটা শুধুমাত্র উপরের দিকেই উঠেছে, নতুন নতুন ভবন নির্মাণ হয়েছে, কিন্তু কোনো প্রকার কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, যাদেরকেই বলেন, এই শহরটাকে দেখে রাখবে অথবা নিয়মের মধ্যে তৈরি করবে, আমরা জনগণ কোনো কর্তৃপক্ষর নিয়ম মানিনি এবং কর্তৃপক্ষ তদারকি করেনি, যার ফলে এরকম ভূমিকম্প অথবা প্রাকৃতিক দুর্যোগে, এই যে একটু ভাবেন তো, সামান্য একটা ভূমিকম্পে 10টা মানুষ মারা গেল এবং লাখ লাখ মানুষ মুহূর্তে ভবন থেকে নিচে নেমে আসলো। আর এই ভবনগুলো, আল্লাহ না করুক, একটা ভবন, শহরের যদি একটা ভবন ধসে পড়ে, সেই ভবনে যে শত শত মানুষ থাকে, তাদের উদ্ধার করতে আমাদের ফায়ার সার্ভিসের সেই সক্ষমতা আছে কি না সেটা আপনারাই জানেন। আমাদের ফায়ার সার্ভিসের যে ভবনগুলো, সেই ভবনগুলোই তো আসলে ঝুঁকিপূর্ণ। তো 400 বছর পুরাতন একটা শহর, সবচেয়ে বেশি বাজে অবস্থা যে পুরান ঢাকায়, সে পুরান ঢাকার যে কি হবে আল্লাহ জানে। পুরান ঢাকার মানুষগুলোকে উদ্ধার করতে যে কতটা বেগ পোহাতে হবে, ফায়ার সার্ভিস নিজে এর আগে একটি ভূমিকম্পে বলেছিল যে আমরা পুরান ঢাকায় কোনো উদ্ধার কার্যক্রমই চালাবো না, কারণ পুরান ঢাকার অবস্থা এতটা খারাপ, এতটা নাজুক, যে গতকাল যে 3 জন মারা গেছে সেটা কিন্তু পুরান ঢাকায় ভবনের যে সীমানা প্রাচীর, ছাদের সে সীমানা প্রাচীরের ইট ভেঙে পড়ে মারা গেছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করছে, বারবার সতর্ক করে, আমাদের কোনো ভবন ধস হয়নি। এতে 10 জন মানুষ মারা গেছে, আহত হয়েছে শতাধিক মানুষ। তো যদি এরকম সুউচ্চ ভবনগুলো, একটা ভবনও যদি ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে মানুষসহ, তখন কি একটা প্রাকৃতিক দুর্যোগ হবে, সেটা আসলে একটু ভেবে দেখেন। আমরা যারা শহরের বাসিন্দা রয়েছি, তারা আসলে কোথায় যাব, কার কাছে বলবো, এবং যারা এই উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট, তারা আসলে এই যে ভবন ঝুঁকিপূর্ণ একটা সাইনবোর্ড লাগাই দিয়ে চলে যায়, তারপর সেই ভবনটার আসলে যে কি করবে, সেটা ভাঙবে কিনা, এই নগরবাসীকে কোথায় পাঠাবে, এই যে উন্নয়নের নামে শুধুমাত্র একটা শহরকেই তারা দিন দিন নিচে থেকে উপরের দিকে তুলেছে, আসলে এটা যে কি করার আছে এটা আসলে জানি না। দেখেন, একটা শহরের উপরে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর হচ্ছে এই যে হাতিরঝিল প্রজেক্ট, সুউচ্চ ভবন, সোজা যে এলাকাটা দেখতে পাচ্ছেন গুলশান বনানী, সেখানে তো আরও সুউচ্চ ভবন রয়েছে, ধানমন্ডি, বারিধারা। তা আসলে আমাদের একটু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগের আগেও আমরা অনেক দেখেছি মানুষ মৃত্যুবরণ করেছে, আগুনে পুড়ে মারা গিয়েছে। আসলে প্রাকৃতিক দুর্যোগে আমাদের কিছু করার থাকে না, সেটি সম্পূর্ণভাবে
আল্লাহর গজব যাকে বলে, এবং আমাদের পাপের শাস্তি হিসেবেই পরিলক্ষিত হয়। তো আমরা কর্তৃপক্ষ, যারা উন্নয়ন কর্তৃপক্ষ, নগর কর্তৃপক্ষ রয়েছে, তারা যদি একটু এই শহরটাকে আবার নতুন করে সাজানোর চেষ্টা করে, সড়ক আহ, প্রশস্ততা তৈরি করার চেষ্টা করে, পুরাতন ভবনগুলো ভেঙে ফেলে, তাহলে হয়তোবা কিছুটা হলেও আমরা নিরাপদে একটা নিশ্চিত মৃত্যুর দিকে আমরা ধাবিত হতে পারবো। মৃত্যু যেহেতু আমাদের নিশ্চিত, সো আমরা হয়তোবা একটা নিরাপদ মৃত্যু দিকে আমরা এগোতে পারবো।